বীর গৌরব বীর সন্তানরা হাতে তুলে নিয়েছেন, যাদের হয়তো অনেককে আমরা হারিয়েছি, অনেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন হয়েছে। এখন দেশ গঠনের প্রক্রিয়া বাংলাদেশ কৈশোর শৈশব এবং যৌবনকাল অতিক্রান্ত হয়েছে। তারপরেও পরে আরেকটা অংশ এখানে থেকে যায়, যারা তাদের সহযোগিতা করেছিল সেই অংশের বিরুদ্ধে আমাদের কিন্তু যুদ্ধ শেষ হয়েছিল না। তারা বিদায় নেওয়ার পরে এবং শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে যারা 1971 সালে আমাদের অনেক সময় সামনে দিতে পারিনি, তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে খুন, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ পরিবর্তন হবে এবং পরিবর্তনের পরপরই এই করতে হবে। আমরা সবাই চাবো বাংলার মাটিতে কুখ্যাত ইউনিয়ন কাউন্টার সুলতান আহমদকে কিছু বলার জন্য আহ্বান বয়স হয়ে গেছে, একটু দিক থেকে যদি কিছু পাওয়া কর্মকর্তা সকল স্তরের কর্মচারী ধন্যবাদ। উত্তর ব্যাংকের একজন কর্মকর্তা 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল ওটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে না, এটা একটা অন্যায় বিরুদ্ধে, এটা বৈষম্যের বিরুদ্ধে। তো এই যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন, বীর যোদ্ধা বাংলা সোনার ছেলেরা, তাদের যে ঋণ, সেই ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আপনাদের পাশে ঠিক আছে। আর অত লোক ধরতে আর 15 মিনিট আমার মিটিং রয়েছে, একটু কিন্তু আরামসে যাইছে। ইউসুফ আলী, কুরবান আলী, অসিত কুমার, সনিত কুমার, মৃত সন্তোষ কুমার, সন্তোষ কুমার, ঠিক হয়েছে। আপনার বন্ধ আছেন, আপনার যারা আসিমান দেখতে সমাপ্তি ভাষণ সভাপতিকে সমাপ্তি ভাষণ দেওয়ার জন্য অনুষ্ঠানের মধ্যম চুয়াডাঙ্গা উত্তরা ব্যাংক ম্যানেজার সাহেব ভাই মুক্তিযোদ্ধাদের সুলতান আহমেদ, পাবলিক বিশেষ অতিথি জনাব গুলজার হোসেন মুক্তিযোদ্ধা কুতুবপুর ইউনিয়ন ও বিশেষ অতিথি উসমান গনি ও সামনে উপবিষ্ট আমার সহপাঠী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ও স্নেহশীল, আসসালামু আলাইকুম। বহুদিন চলার পরে 96 সালে তার কন্যা শেখ হাসিনা আসার পরে এই মুক্তিযোদ্ধাদের তালিকা বা মুক্তিযোদ্ধা বাংলাদেশে মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশের মানুষ। আজ শরৎগঞ্জে সোনালী ব্যাংক হয়েছে, পূবালী ব্যাংক হয়েছে, কত থেকে আমাদের কেউ এসপি হচ্ছে, এএসপি হচ্ছে, ডিসি হচ্ছে, ইউনো হচ্ছে, আমরা কীভাবে এই জন্যই আমরা যেভাবে যুদ্ধ করেছিলাম আমাদের আবার সক্রিয়ভাবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে যে ভবিষ্যতে সেই যুদ্ধ আমাদের করতে হতে পারে এই বাংলাদেশকে কি রাখার জন্য। এইগুলি আমি এখানে